ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অনেকের কাছে এটা একটি অপশন মাত্র, কারো কাছে আবার স্বপ্ন। কিন্তু সত্যি হলো এটা একটি অ্যালগরিদমিক গেম মাত্র। আপনার কন্টেন্ট কতটা ইউনিক, কতটা কমপ্লায়েন্ট আর কতটা অথেন্টিক, এই সমস্ত কিছু বিচার করছে এমন একটি হিডেন সিস্টেম, যেটি সম্পর্কে আপনি পাবলিক গাইডলাইনে কোনো কিছুই বুঝতে পারবেন না। তাহলে প্রশ্ন হলো, কেন একই ভিডিও এক ক্রিয়েটরের জন্য আয় করার সুযোগ এবং অন্য ক্রিয়েটরের জন্য শুধুই হতাশা? ফেসবুক কোন ম্যাট্রিক্স দেখে আপনাকে অ্যাপ্রুভ করে, আর কিভাবে আপনি নিশ্চিত করবেন যে আপনি এর জন্য এলিজিবল বা পারফেক্ট? আজকের ভিডিওতে আমি উন্মোচন করব সেই রিয়েল প্রসেস, যেটা জানলে কন্টেন্ট মনিটাইজেশনে আর কোনো রহস্যই থাকবে না। মূলত ফেসবুক তাদের বিভিন্ন সিস্টেমের মাধ্যমে প্রোফাইলগুলোকে সিলেক্ট করে দেন মনিটাইজ দিয়ে থাকে। আপনার প্রোফাইল হয়তোবা আপনি অনেক স্ট্রাগল করেছেন, কিন্তু সেটি তাদের অ্যালগরিদমের বাইরে পড়ে যাচ্ছে। এক্ষেত্রে যদি তারা ম্যানুয়ালি প্রোফাইলগুলোকে বাছাই করত, তাহলে হয়তো অনেক ক্রিয়েটরের জন্যই ভালো অপশন হতে পারত। কিন্তু দিনে তাদের প্রচুর পরিমাণে নতুন প্রোফাইল এবং নতুন পেজ ক্রিয়েট হচ্ছে, যেগুলো ম্যানুয়ালি বাছাই করা অনেকটাই সময় সাপেক্ষ। যে কারণে ফেসবুক তাদের বিভিন্ন রোবোটিক সিস্টেমের মাধ্যমে এই কাজগুলো করে থাকে। সেক্ষেত্রে তাদের কিছু ফর্মালিটিস দেওয়া থাকে, যেগুলো যে কোনো প্রোফাইল মেনটেন করতে পারলেই কিন্তু তাদেরকে সিলেক্ট করা হচ্ছে। তাহলে আপনি কোন ফর্মালিটিসটি মেনটেন করতে পারছেন না, যার কারণে আপনি পাচ্ছেন না সেই কন্টেন্ট মনিটাইজেশন? আজকের ভিডিওতে আমি 5টি ফর্মালিটিস নিয়ে আলোচনা করব, যেই 5টি ফর্মালিটিস আপনি মেইনটেইন করলে আপনিও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন। প্রথম ফর্মালিটিস বা ক্রাইটেরিয়া হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। ফেসবুক তাদের নিজস্ব পোস্টে শেয়ার করেছিল, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই অরিজিনাল কন্টেন্ট ইউজ করতে হবে, অর্থাৎ নিজেদের তৈরি নিজেদের আইডিয়া অনুযায়ী কন্টেন্ট বানাতে হবে। এরপর দ্বিতীয় যে ফর্মালিটিস রয়েছে সেটা হচ্ছে, অবশ্যই কোনো হার্মফুল কন্টেন্ট আপলোড দেওয়া যাবে না বা কোনো সেক্সুয়াল কন্টেন্ট আপলোড দেওয়া যাবে না। ফেসবুকে এমন কিছু রীতিনীতি রয়েছে যেগুলো আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে বাধা সৃষ্টি করতে পারে। এবং তৃতীয় ক্রাইটেরিয়া হচ্ছে, অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এলিজিবল কোনো কান্ট্রি থেকে পেজ বা প্রোফাইল চালাতে হবে। অর্থাৎ আপনার কান্ট্রিতে যদি কন্টেন্ট মনিটাইজেশন এলিজিবল থাকে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন। মূলত এই ৩টা ক্রাইটেরিয়া আমরা অধিকাংশ লোকজনই জানি। এই ৩টা ক্রাইটেরিয়া অনেকেই মেইনটেইন করে চলি। তারপরেও কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশন আসতে অনেক দেরি হচ্ছে। তো এর সাথে আমি আরো ২ টা ক্রাইটেরিয়া এড করেছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো অবশ্যই আপনাদেরকে মেইনটেইন করতে হবে। উইকলি চ্যালেঞ্জ যে অপশনটা রয়েছে, এটাকে আপনাকে মেইনটেইন করতে হবে। আপনাকে লাস্ট ৭ দিনে ৩ টা লং ভিডিও আপলোড করতে হবে। লাস্ট ৭ দিনে ৩ টা রিলস আপলোড করতে হবে এবং লাস্ট ৭ দিনে ৪ টা বা ৩ টা ফটো আপলোড করতে হবে। তাহলে আপনার লাস্ট ৭ দিনে ১০ থেকে ১২ টার মতো পোস্ট আপলোড দেওয়া হবে এবং এটি করলে কিন্তু আপনার উইকলি চ্যালেঞ্জ অনেকটাই পূরণ হবে। এবং উইকলি চ্যালেঞ্জ যদি পূরণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইলের রিচ অনেকটাই বেড়ে যায়। এবং এগুলো কিন্তু Facebook এর অ্যালগরিদম অনেকটাই খেয়াল করে বা চোখে পড়ার মতো। এরপরে আরো একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল কনটেন্ট আপলোড দিতে হবে। যদি ভিডিওর কোয়ালিটি ভালো হয় এবং যদি ভিডিওর সাথে অডিওর কোয়ালিটিটা ভালো হয়, তাহলে কিন্তু ফেসবুক নিজেই আপনার ভিডিওকে আরো র‍্যাংকিং এর জন্য পরবর্তী প্রসেস গুলো তৈরি করে। ফেসবুক নিজেও চায় তাদের প্ল্যাটফর্মের ভালো কোয়ালিটি ভিডিওগুলো বেশি বেশি র‍্যাংক হোক, ভালো কোয়ালিটির ভিডিও বেশি বেশি আপলোড হোক। এজন্য অবশ্যই আপনাকে ভিডিওর কোয়ালিটির দিকে ফোকাস দিতে হবে। আরেকটি ছোট্ট কাজ রয়েছে, সেটি হচ্ছে পোস্ট করার সময় আপনারা দেখতে পাবেন অটোমেটিক স্টোরি নামের একটি অপশন রয়েছে, অথবা এটি সেটিংস থেকেও করা যায়। আপনার যেকোনো পোস্ট যেন অটোমেটিক স্টোরি চলে যায়, এইভাবে পোস্ট সেটিংটা করে নিবেন। এক্ষেত্রে দেখা যায় আপনার পোস্টও হয়ে যাচ্ছে এবং সাথে সাথে আপনার স্টোরিটাও হয়ে যাচ্ছে। তো এইগুলো ছিল মূলত আপনাদেরকে কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া। তবে আপনারা হয়তোবা ভেবে থাকবেন এমন কিছু সেটিংস আছে যেগুলো চালু করলে আমি খুব তাড়াতাড়ি বা কিছুক্ষণের মধ্যেই কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাব। এমন কোনো সেটিংসই নাই যেগুলো চালু করলে আপনি খুব তাড়াতাড়ি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। মূলত কনটেন্ট মনিটাইজেশন ফেসবুক অ্যালগরিদম যাদেরকে সিলেক্ট করছে তারাই পাচ্ছে, এবং যারা এই ক্রাইটেরিয়া গুলো মেইনটেইন করে চলতে পারছে তারাই পাচ্ছে। তো আশা করা যায় এই ক্রাইটেরিয়া গুলো মেনটেন করে চললে আপনি খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন এবং আপনার জন্য অবশ্যই শুভকামনা রইলো। তো বেস্ট অফ লাক। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।